উনি আপনাকে একটু নোট করি যে আপনার হত্যা মামলায় উনি খালাস পাইছে। বিস্ফোরক মামলার নাটক তো আমরা দীর্ঘদিন দেখতেছি, এটা আপনারা সংবাদকর্মীরা ভালো করেই জানেন। তো এরকম নিরপরাধ অনেক মানুষকে এটা ষড়যন্ত্র শিকার, কারণ বিডিআর ম্যাসাকারটাই এই হত্যাকাণ্ড একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই ওনারা এই নিরীহ নিরপরাধ মানুষদেরকে দীর্ঘদিন জেলে পোষতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। ছোটবেলাটা তার সঙ্গে আমার কেটেছে, আমার চাচার সঙ্গে। প্রায় বাবা সমতুল্য ছিলেন উনি। আমার জন্য অনেক কিছু করছে, পড়াশোনা তার সঙ্গেই আমি ছিলাম। যেখানে যেখানে জব করতো আমাকে সঙ্গে নিয়ে রাখতো। এটা তো বলে প্রকাশ করা যাবে না। অনেক খুশি, অনেক এক্সাইটেড। এতদিন পরে তাকে ছুঁয়ে দেখতে পারবো অন্তত। অনেক খুশি আমরা। দিন পাইনি, স্বৈরাচারী সরকারের জন্য পাইনি। আওয়ামী লীগ সরকার এর জন্য পুরোটাই দায়ী। এর জন্য আমরা ছাত্রদের কাছে অনেক কৃতজ্ঞ যে তাদের বদৌলতে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। এটা তো হচ্ছে মানে অনুভূতিগুলো তার প্রকাশ করা যায় না। অনেক হ্যাপি হব, তাকে দেখবো, তার সাথে অনেক আবার মানে মেমোরি তৈরি হবে, এগুলো ভালো লাগবে অনেক। নানা ভাই তো অনেক গল্প শুনেছেন। জি, আজকে বাস্তবে দেখছেন বা তার হ্যাঁ, সাথে কথা তবে তার সাথে কথা বলবো। তার সাথে আমার কখনো কথা বলা হয়নি। মানে হচ্ছে ওই যে বিডিআর যে বিদ্রোহটা হয়েছিল 16 বছর আগে, সেটার জন্যই তো হচ্ছে মানে সে নির্দোষ ছিল, তাও তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে এতদিন হচ্ছে শাস্তি দেওয়া হয়েছে। এটা জন্য আর কি খারাপ লাগছে অনেক। এটা জানা যায়নি, আমি মনে করি এটা হচ্ছে আওয়ামী লীগের যে সরকার ছিল তাদের জন্যই, তারা এগুলো চাপিয়ে রাখা হয়েছিল আমি মনে করি। অনেক ভালো অনুভূতি হবে, সেটা প্রকাশ করার না। এই যে দীর্ঘ 17 বছর পর আপনার বাবা জামিন পাচ্ছে বা মুক্তি পাচ্ছে, এতদিন পায়নি কেন, কি মনে হয়? এতদিন পাইনি, মিথ্যা মামলায় আটকে ছিল। উনি ইএমই শাখায় ছিল, নায়ক বিএম মোহাম্মদ শামসুল ইএমই শাখায় ছিল। ঘটনার দিনে তিনি কোথায় ছিলেন? ঘটনার দিন ভিতরেই সকালবেলা দরবার চলবে, তখন উনি ভিতরে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তার বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল যে তার জোরপূর্বক বলছিল যে সাক্ষী দেওয়ার জন্য, যে সাক্ষী দিলে হয়তো তাকে মুক্ত করবে, এরকম কিছু তারা বলছিল। তো সেটা উপেক্ষা না করে সে বলছেন আমি সাক্ষী দিব না। সেক্ষেত্রে তারকে এইভাবে অন্যায়ভাবে বা মিথ্যা মামলায় তারে আজকে 16 বছর সে আজকে ভিতরে ছিল। সাক্ষী দেবে ভিতরে অনেকেই বলছে, এটা তো আর আমরা বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারছি তার কাছ থেকে, আবার সাক্ষাতের সময় আমরা জানতে পারছি না না উনি সাক্ষী দেন। এখন কেন সাক্ষী দিবে? একটা মানুষের তো মরতে হবে ভাই, উনি কেন দিবে সাক্ষী? 16 বছর যাবৎ সরাসরি দেখা হয়নি, এমনি জেলখানায় দেখা হয়েছে, তাছাড়া আর কখনো দেখা হয়নি। যখন দেখা হয়েছে তখন কি বলেছে তিনি বলছে যে নির্দোষ। তো সে তো ছুটিতে ছিল, সে তো ডিউটি অবস্থায় ছিল না, সে ছুটিতে ছিল। সেখান পরে তো আত্মসমর্পণ করতে বলছিল, আত্মসমর্পণ করার পরে তখন জেলখানায় কারাগারে পাঠিয়ে দিয়েছে। তখন 16 বছর পানি, এই যে স্বৈরাচার সরকার ছিল তাদের কারণেই মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছিল, এই কারণে ছাড়া পায়নি।